হ্যালো রাজশাহীবাসী, আপনারা তো অনেক জায়গাতে নান রুটি আর চাপ খেয়েছেন, তবে আমি যে লোকেশন দিচ্ছি সেখানে খাওয়ার পরে বলবেন ওয়াও, আসলে একদম বেস্ট। রাজশাহীতে তো অনেক জায়গাতেই আপনারা চাপ আর নান রুটি খেয়েছেন, সাথে গ্রিলও খেয়েছেন, তবে আমি যেখানকার লোকেশন দিব সেখানে একবার খেলে বারবার ছুটে যাবে। বিশ্বাস না হলে রেস্টুরেন্টের ভিড় দেখুন, কি পরিমাণে ভিড় শুধুমাত্র নান রুটি, গ্রিল আর চাপ খাওয়ার জন্য। এছাড়া এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, বিরিয়ানি, তেহেরি, তাছাড়া কাচ্চি, সাদা ভাত এন্ড গরুর মাংস সবকিছুই পাওয়া যায়। তবে অধিকাংশ লোকই আসে এখানে চাপ আর নান গ্রিল খেতে। আমরাও আসার পরে দেখি অনেক অনেক ভিড়, এন্ড তারপরে ফাইনালি একটা টেবিল পেয়ে যায়। তারপরে আমরা ওয়েট করছিলাম খাবারের যে কখন আসবে। আসলে আমার খুবই পছন্দ, ঈদের 4 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত আমি ঘুরেছি। এখানকার সেলসম্যানরা ছিল না, বাহিরে বাসায় জন্য এখানে ঘুরতে গেছিল, ঈদ করতে গেছিল। তারপরে ফাইনালি চলে আসে। দেখতেই পাচ্ছেন এইরকম সুন্দর করে চাপগুলা পিচ পিচ করে কেটে সুন্দর করে পেঁয়াজ দিয়ে, ঝাল দিয়ে, ভরপুর তেল দিয়ে ভেজে দেওয়া হয়। আপনি চাইলে চাপও খেতে পারেন, চাপ হলো 130 টাকা করে, সাথে গ্রিলও খেতে পারেন। এখানে নান রুটি, তন্দুর রুটি সবই পাওয়া যায়, তবে আমি দুইটাই টেস্ট করেছি। আসলে আমার গ্রিল খুবই কম খাওয়া হয়, কারণ চাপটা ভেজে ভেজে যখন দেয়া হয় এত মজা লাগে। আর এখানে চাপের কোয়ান্টিটিটা দেখেন, আমার মনে হয় না অন্য কোনো হোটেলে বা রেস্টুরেন্টে এত কোয়ান্টিটি বেশিতে দেয়। আর আমি আর আপন একটা চাপ নিলেই দুজন মিলে অনায়াসে খেয়ে ফেলি। আর এই চাপ আমার এত মজা লাগে। আমি অনেক জায়গায় চাপ, নান, গ্রিল খেয়েছি, তবে আমার পছন্দ হয়নি। যেই দিন থেকে আমি এই রেস্টুরেন্টে খেয়েছি তারপর থেকে আর অন্য কোনো জায়গায় খেতেই যাইনি। আর নান, গ্রিল তো আমার এত বেশি পছন্দ যে আমি 2-3টা রুটি অনায়াসে খেয়ে ফেলি। তো চলেন এখন লোকেশনটা বলে দিই। জানি আমার আশেপাশে সবাই এই লোকেশনটা চিনেন, রেস্টুরেন্টটা চিনেন, তারপরে বলে দিই। এটা হচ্ছে রাজশাহী কোর্টের পিছে, মানে আমরা বলি হরগ্রাম কোট ঢালু। তো কোট ঢালুর মোড়ে আপনারা পেয়ে যাবেন আয়াত রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা একটু ভিতরে, যদি আপনারা দেখতে না পান আশেপাশে দোকানদারকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। একদম গরম গরম ভেজে গরম গরম সার্ভ করা হচ্ছিল, আর গরম গরম খেয়ে নিচ্ছিলাম, খুবই মজা। আর 200 টাকা হইলেই কিন্তু আপনি আর আপনার পার্টনার অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আমাদের বিল হয়েছিল মাত্র 250 টাকা। 2টা নান রুটি, 2টা তন্দুর রুটি, আর একটা চাপ, সাথে আমি নিয়েছিলাম একটা ফিন্নি, যেটার দাম ছিল 50 টাকা, এন্ড সব মিলিয়ে 250 টাকা বিল হয়েছিল। এন্ড আবার পেট ভরে যায়, বাসায় যে আর খাবারই খেতে হয়নি, মানে রাতে ভাত খেতে পারিনি আর কি, এত খাওয়া খেয়েছিলাম। এন্ড আমার খুবই ভালো লাগে, তোমরাও একবার হলে টেস্ট করে দেখবে। রেস্টুরেন্টটা মাশাআল্লাহ ভিতরে হলেও কিন্তু খাবারের কোয়ালিটি আর মান এত ভালো, এই জন্য কিন্তু খুব ভালোভাবেই চলে। তাছাড়া আমরা যেখানে পরিচ্ছন্ন পরিবেশ দেখি এন্ড খাবারের কোয়ালিটি ভালো হয় সেখানেই যেতে পছন্দ করি। তোমরাও সবাই চলে যাবে। আর এইখানে দেখো আমাদের গাছের আতা পাড়া হচ্ছিল। আমাদের গাছে প্রথমবারের মতো আতা ধরেছে, অনেকগুলো আতা, এন্ড বড় বড় বিশাল সাইজের আতা। আর আতার ডালগুলো এত বেশি শক্ত ছিল, আমার আম্মু কিছুতেই পারতে পারছিল না। আমাদের বাসা থেকে অন্য বাসার ছাদে চলে গেছে, তো আমার সেই বাসাতে যে আতা পারছিল, তবে কিছুতেই পারতে পারছিল না। তো এই পর্যন্তই থাকছে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কার কার আতা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো নিউ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।